বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি একদম সিম্পল পদ্ধতিতে খিচুড়ি। সকালের নাস্তা বলেন বা রাত্রে বলেন, এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু একটুও খারাপ হয় না, একদম সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 3 রকম ডাল নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, আর চাল নিয়েছি, সামান্য পোলাওয়ের চালও নিয়েছি। এখন আমি রাইস কুকারে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। আমি 2 কোটা চাল নিয়েছি, সেখানে আমি 4 কোটা পানি দিয়েছি। এখন আমি সেই পানির মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটা এত সহজভাবে রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। কলাইয়ের ডাল নিয়েছি, মটরের ডাল নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি। ধুয়ে দিয়ে দিলাম। এখন চাউল ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন কতটা সহজভাবে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। না কোনো ভাজাভাজির ঝামেলা, না কোনো কিছুই লাগবে না, একদম সহজ পদ্ধতিতে। 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সকালে যদি তাড়াতাড়ি থাকে, এভাবে করে আপনারা খিচুড়ি বসিয়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরা গুঁড়া দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যারা ব্যস্ততার সময়ে এভাবে খিচুড়ি বসিয়ে দিয়ে অন্য কাজ করে নিতে পারেন, একদম চটজলদি হয়ে যায়। এখন পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। আমি এটা রাইস কুকারে বানিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারও বানিয়ে নিতে পারেন। এই যে আমি এখন রাইস কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এই 20 মিনিট পর এখন আমি রাইস কুকারের ঢাকনা উঠিয়ে, এই যে দেখুন আমার খিচুড়ি ফুটে গেছে। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। রাইস কুকারে একটু সময় লাগলো, আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন তা আমার মনে হয় 10 থেকে 20 মিনিটের মধ্যেই পুরো খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয়। আবার ঢাকনা বন্ধ করে দিলাম। এই যে দেখুন পানি তখন কত ছিল, এখন পানি একদম টেনে এসেছে। এখন আমি ওপর থেকে আবার ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তখন আমি কাঁচা জিরা গুঁড়া দিয়েছিলাম, এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই যে দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, মানে মশলাগুলো খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দমে বসিয়ে রেখে দেবো। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ওপর নিচ করে দিচ্ছি। ইচ্ছা করলে এখনই খেতে পারবেন, বা কিছুক্ষণ রেখে যদি মনে করেন যে পরে খাবেন তাও খেতে পারেন। একদম চটজলদি সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করে নিলাম। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।